যুবককে আমি বলতে চাই, পরিবারকে প্রথমে মানানোর চেষ্টা করবা। পরিবার যদি না মানে, নিজের মতো আলেম ওলামার পরামর্শ করে সোজা বিয়ে করে ফেলবা। কোনো কথা নাই, কোনো কথা নাই। কারণ আমার পরিবার যদি আমাকে জিনার মধ্যে দেখে সুখে থাকে, আমার পরিবার যদি জানে যে আমি বিয়ে না করলে জেনায় জড়িয়ে যাব, তবুও যদি আমার পরিবার আমাকে বিয়ে দিতে না চায়, পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব। যুবক ভাই, ঠিক না বলো? তবে অবশ্যই চেষ্টা করবা আব্বার পায়ে পড়ে বুঝাবা, আব্বার হাতে ধরে বুঝাবা। আব্বাকে বলবো, আব্বা জান তুমি আমার কলিজার টুকরা, আমি তোমার সন্তান, আমি আব্বা তোমার দোয়া ছাড়া বিয়ে করতে চাই না, আব্বা প্লিজ তুমি রাজি হয়ে যাও। আর আব্বা তুমি যদি আমার বিয়েতে রাজি না হও, তোমার রাজি না হওয়ার জন্য আমি তোমার ছেলে হিসেবে যত জায়গায় জেনা করব, যত মেয়ের সঙ্গে আমার বিয়ের বহির্ভূত সম্পর্ক হবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বা তোমাকেই বহন করতে হবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, মেয়ের পরিবারের কাছে তোমার লোক পাঠাইছো, ঠিক আছে, তুমি নিজেও যাও, নিজে গিয়ে কথা বলো, তার পরিবারকে এবং বোঝাবার চেষ্টা করো যে আমরা আপনাদেরকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করতে চাই না। আমি আসিফ হুজুর ওর পক্ষে নই, আমার সমস্যা এক জায়গায়। যদি আব্বা আম্মা সঠিক বয়সে বিয়ে না দেয়, হাজার হাজার যুবক বাপ মার অনুমতি ছাড়া বিয়ে করতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জন্য আব্বাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা আমি আপনার বিরুদ্ধের লোক নই, আমি আপনার সন্তান, আমি আপনার ছেলের মতো। আপনি যদি আপনার ছেলেকে বিয়ে না দেন সঠিক বয়সে, কেমন এবং এত টাকা স্বর্ণ বাবদ, কথা বলো না, স্বর্ণ দিলাম মহরানার ভেতরে সামিল করে, তবে সেটা মহরানার মধ্যেই সামিল হয়ে যাবে, এটা কাটা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে